প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা জানেন যে 11,765 শূন্য পদে 2014 এবং 2017 টেট উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউ নিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং খুব তাড়াতাড়ি এই ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হতে যাচ্ছে। এই মতো পরিস্থিতিতে আপনারা জানেন যে এই 2016 রিক্রুটমেন্ট গ্যাজেট অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে কিনা তা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন উঠে আসছে। কেননা 2014 কিছু প্রার্থী যারা রয়েছেন, যারা কিনা অনেক আগে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করছেন, সেক্ষেত্রে তাদের একাডেমিক স্কোর অনেকটাই কম রয়েছে, তাই তারা কিন্তু কলকাতা হাইকোর্টে আদালতের দ্বারস্থ হয়েছেন। এই মতো পরিস্থিতিতে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মৈত্র কমিটি গঠন করেছেন এবং মৈত্র কমিটির যে রিপোর্ট রয়েছে তা কিন্তু পেশ করা হয়েছে। তো সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই নিয়ে কী চিন্তা ভাবনা করছে, অর্থাৎ এই 2016 রিক্রুটমেন্ট গ্যাজেট অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়া হবে কি না তা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন উঠে আসছে। তো গত শুনানিতে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি পিটিশনারদের নির্দেশ দিয়েছেন তারা কিভাবে এই নিয়োগ প্রক্রিয়া চায় তার রিপোর্ট আকারে জানাতে। তবে এই মতো পরিস্থিতিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে মৈত্র কমিটি যে রিপোর্ট পেশ করেছে সেই রিপোর্ট আকারে এই নিয়োগ প্রক্রিয়া কোনোভাবেই সম্পন্ন করতে চায় না প্রাথমিক শিক্ষা পর্ষদ। তারা চায় যে 2016 রিক্রুটমেন্ট গ্যাজেটেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে। তো এখন দেখার বাকি থাকছে আগামী জুলাই মাসের 5 তারিখ যেহেতু এই মামলা নিয়ে আবার শুনানি রয়েছে, সেক্ষেত্রে এই নিয়োগের ক্ষেত্রে একাডেমিক স্কোরের পরিবর্তন হতে পারে নাকি 2016 রিক্রুটমেন্ট গ্যাজেটেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে তা নিয়ে কিন্তু জানা যাবে। তো সেজন্য অবশ্যই আপনাদের মতামত কী রয়েছে, 2016 রিক্রুটমেন্ট গ্যাজেট অনুযায়ী কি এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে নাকি মৈত্র কমিটির রিপোর্ট অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন আসবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে আপনাদের প্রত্যেক বন্ধুদের জানিয়ে দেবেন। ধন্যবাদ।